যখন তখন দেখো কিরকম আমি এখন ছিলেম কত সুন্দর শয়ন পরিবেশ না, পাখি কিন্তু এই ফুলগুলো বেশিকাল থাকবে না। অকারণে আমাদের ছোটবেলায় আরো সুন্দর দৃশ্য অকারণে ছিল। পড়লো যখন তখন আমি ছিলেম একবার আমার দিকে শয়ন তাকাও, পাখি এই বিশ্ব ফুলগুলো যেন কি ফুল! তখন তারার আলোয় দাঁড়ায় নির্বাক ধরায় তখন তিমির গহন রাতি ঘরের লোকে কেঁদে কইল মোরে ও, আধারে এখানে একটা ফিঙ্গি পাখি বসে আছে মাথার উপরে, দেখো কত আপন মনে করছে, মনে করে আমাকে ধরে ফেলে। লোকে কেঁদে কইল মোরে ওর সাহস আছে আধারে বলতে গেলে, হ্যাঁ। এমন ও, দেখো দেখো ক্যামেরার ভেতরে দেখো আমি কি কইল দারুণ ভাবে বসে আছে। চলবো ও তো আমি বেকুবে মারা যাবে, দিনের আলো কোনো শিকারি ধরে গুলি করলেও নড়বে না। হাতে কিন্তু অনেক সময় আমার ছবি তুলতে এঁকে গেলে আছে পাখিরা কিন্তু বাতি পালিয়ে যায়, কিন্তু ও সাহস করে বসে আছে। যতই উচ্চ কি শিখায় হে ফিঙ্গে, জলে তোমার আগুন প্রাণের ভয় নেই? যে আমি যদি তোমাকে এখন একটা গুলি করে দেই? চোখে ও আমার হে বেকুব, লাগে তুমি আলোর মানুষকে বিশ্বাস বাধা করেছো, তাহলে তোমার খবর আছে। মায়ায় একদিন না একদিন মানুষ মিশায় তোমাকে থাবা দিবে, বুঝলে? রোদ মায়ায় পোহাচ্ছে। ও, ভরায় সেদিন আধিক দেখা করে এই যে বড়ি গাছ, আমায় আমাদের আগে কত বড়ি গাছ ছিল। আধার এ হে, লাইট বেড়ে গেল কেন? গর্ভভরে বড়ই যতই বড়ই বড়ি গাছ। চলি বেগে আকাশ তত ঢাকে ধুলার এখনো মেঘ কিছু আছে। শিখায় আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে পায়ে পায়ে সৃজন করে কাঠবিড়ালি কি আছে? আনা দেখতে পাচ্ছি না। ওই যে হঠাৎ ছিঁড়ে ওই তো লাগলো বাকুলার আড়ালে, আমার বোঝা যায় না। মনের শাখা জালে লাফাচ্ছে, হ্যাঁ। হঠাৎ হাতে নিভলো আমার বাতি ঠান্ডা লেগেছে। সে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন কালে সে দেখি ওই জিনিসগুলো দিয়ে কি জল করে? এটা মনে হয় জলপাই গাছ, ধারণা। তবে যদি জলপাই গাছ নাও হয়, জাম গাছ হতে পারে। শক্তি আমার এই পুকুর পাড়ে আগে অনেক গাছ ছিল। তোমার ছোটবেলায় যখন এসেছিলাম আর কি তখন এখানে অনেক গাছ দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে শুধু প্রায় নারকেল গাছগুলো ছাড়া হঠাৎ দেখি কখন তেমন কোনো গাছ নেই। তবু তো কিছু গাছ রয়েছে। এসেছে গাছ তো এখন আর থাকেই না, মানুষ গাছ রাখেই না। অকারণে অকালে পড়লো যখন সামনে যেতে ভয় পাই, সাপের ভীষণ ভয় এদিকে। আমি ছিলেম মানে শয়ন সাপ বলতে একেবারে পাখি বিষধর সাপই। হুম। অকারণে অকালে পড়লো যখন খেয়াল রেখো, আবার সাপ কিন্তু এখানে ওত পেতে বসে থাকে। ছিলেম হ্যাঁ। শয়ন পাখি অকারণে ও বাবা, কিসে যেন লাফ দিল, কিসে যেন লাফ দিল, আমি ভয় পাচ্ছি তো। তখন আমি ছিলেম শয়ন পাখি বিশ্ব তখন অপূর্ব, তারার তুমি, আলোয় তোমাকে বলার পরে তুমি আসো এদিকে। নির্বাক হ্যাঁ, একটু ধরায় তখন তিমির গহন আসো। রাতি ঘরের লোকে কেঁদে কইল মোরে আধারে পথ চিনবে কেমন করে এই গাছটা ঘরের লোকে কেঁদে হলো বড়ি কইল গাছ। মোরে নিচে এবং বই ফুল আছে। তাই আধারে এই পথ যে এটা হলো বড়ি গাছ, তবে এটা ছোট গাছ। আমাদের অনেক বড় বড় গাছ। আমি হুম। কইল চলবো সকালবেলা আমি আমাদের ওঠাই হয় না আজকে, দিনের হ্যাঁ। আলো ধরে অনেকদিন পর আজকে আমরা বেশ ঘুরে জেগেছি, রাত জেগে কাজ করি যে সকালে আর ওঠাই হয় না। বাতি যতই উচ্চ শিখায় এই সেই দোয়ার জলা, জলে আগুন হ্যাঁ। যে এই দোয়ার জলায় আমি আমি চোখে ছোটবেলায় আমার
অনেকবার মাছ ধরতে এসেছি, তখন মাছ পাওয়া যেত, দেশীয় মাছ, কীটনাশকের তেমন ব্যবহার ছিল না। এখানে ঝাঁক বেঁধে বেঁধে হাজার হাজার লোক মাছ ধরেছে, সে মাছ এখন অতীত। এখন কিছু পুকুরে এই মাছের চাষ আছে। এই পুকুরটা বেশ কচুরিপানা, হ্যাঁ, কচুরিপানার ফুল ফুটেছে। এটা পরিষ্কার করলে হয়তো মাছ হতো এখানে, অথবা মাছ চাষ হয় এখন হয়তো, কিন্তু এটাতে তো আগে মাছ চাষ হতো, কচুরিপানা ছিল না। এটা তো একেবারে কেমন পরিত্যক্ত পুকুরের মতো হয়ে আছে। যেই পাখিটা ডাকছে, এটা কি পাখি জানো? ঘুঘু পাখি। আমি ছোটবেলায় অনেক ঘুঘু ধরেছি এবং ঘুঘু লালন পালন করেছি। তো খাঁচা ছিল, টিও ছিল আমার, টিগুলো পালিয়ে যেত, আর ঘুঘুর বাচ্চাও লালন পালন করেছি। আর এটা পাখি ডাকছে। তো যাই হোক, আমরা ওদিকে ভিড়ে যাব না, এখনো এই ঝোপঝাড় আছে এখানে। ঝোপঝাড়ের ভেতরে সাপ, একদম সাপের জন্য নিরাপদ জায়গা। এদিক দিয়ে লোকজন যে হাঁটে না, দেখাই যাচ্ছে, পায়ে ছাপ টাপ নেই। এই সেই দোয়ার জলা, এখানে কত মাছ ছিল। এর মাঝখান থেকে একটা খাল গেছে, হ্যাঁ, ওখানে জাফরগঞ্জ থেকে শুরু, এই খালটা এসছে ওখানে আলিয়াবাদ নামে, আলিয়াবাদ বলে লোকে, আলিয়াবাদ হয়ে ওখান দিয়ে এটা হলো খয়রাবাদ, ওদিকে গ্রামের নাম হলো ফুলতুলি। আমরা এখন যে বাসায় থাকি, বাসায় রাতের বেলার যে কেয়ারটেকার নাইট গার্ড, তার বাড়ি এই পাশের গ্রাম ফুলতুলিতে। এই ফুলতুলি, তারপর পাশের এই যে গ্রামটি আমরা দেখতে পাচ্ছি দূরে রেখার মতো, এটি হলো বামনিশাইর, তারপরে হলো শুভপুর। হ্যাঁ, আমার একটি গল্প আছে, তোমার মা কম্পোজ করে দিয়েছে, গল্পের নাম হলো শুভপুরের হিন্দু। তো ওটা অন্য প্রেক্ষাপট। তো যাই হোক, এই যে খালটি, হ্যাঁ, এই খালটির নাম হলো, এই মা পায়ের নিচে কচুরিপানা পড়ছে, আমি মনে করছি সাপ। সাপের কি ভয়ঙ্কর ভয় আমার। তো কচুরিপানার পেট নরম, তো মনে হচ্ছে সাপের পেটে নিয়ে পালা দিন। যে কথাটি বলছিলাম, যে এই দোয়ার জলা আর পাশ দিয়ে ওই যে গেল, এই খালটি হলো বলে সাবের খাল। সাবের খাল এখানকার ঐতিহ্যবাহী খাল। ওখানে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা কংসনগর দিয়ে একটি রাস্তা আছে দক্ষিণ দিকে। ওই ভারেল্লা আছে না, তুমি ভারেল্লা মাজারে আমার 2007 সালে একটা ভিডিও দেখেছিলে। এই ভারেল্লা মাজারের কাছে একটি খাল আছে, বেশ পুরনো খাল। ওই খাল দিয়ে এদিক দিয়ে যেতে যেতে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ, পূর্ব এলাহাবাদের উটখাড়া একটি কয়েকশো বছরের পুরনো মাজার রয়েছে, ওই মাজার পর্যন্ত গিয়েছে। না, খাল অনেক দূরে গিয়েছে, মাঝারের কাছ দিয়ে পূর্ব দিক দিয়ে আবার অন্য দিক দিয়ে প্রবাহিত হয়েছে। আর ধরো যে এই যে আমরা যে এলাম গতকালকে কুমিল্লা শহর থেকে, কুমিল্লা শহরের উত্তর দিক দিয়ে গোমতী নদী ভারত থেকে এসে প্রবাহিত হয়ে, গোমতী নদী কুমিল্লা শহরের উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে, এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি এগুলোর এই পূর্বাঞ্চল উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে বুড়িচং উপজেলা এবং দেবিদ্বার উপজেলার এই সীমান্তবর্তী এই জায়গাগুলো দিয়ে, ধরো এই ঢাকা না, চট্টগ্রাম সিলেট মহাসড়কের এই পাশ দিয়ে যেতে 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 ধরো এই যে আমরা এলাম না, এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, তারপরে সাবের বাজার, তারপর দেবপুর, রামপুর, তারপরে ধরো পারুয়ারা, কংসনগর, আমরা এসে নামলাম কোথায়? জাফরগঞ্জে। এইভাবে জাফরগঞ্জ, বেগমাবাদ, চরবাকর, ভিরাল্লা, দেবিদ্বার, এভাবে কোম্পানিগঞ্জ পর্যন্ত প্রায় রাস্তার এই চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের রাস্তার পাশে পাশে গোমতী নদী প্রবাহিত হয়েছে। তো এক পাশে সড়ক, অন্যদিকে গোমতী নদী। কোম্পানিগঞ্জ এসে একটি বড় সেতু আছে, এই সেতুটি এর কাছ দিয়ে নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে মুরাদনগর হয়ে উপজেলায়। তারপর আরো এটার গতিপথ রয়েছে। তো এর ওখান থেকে আবার সিলেট মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে একটু পূর্ব উত্তরমুখী। হ্যাঁ, তো এগুলি তুমি হয়তো পরে বইয়ে পাবে বা সরাসরি কখনো সুযোগ হলে দেখবে। তো এখন এই যে ইতিহাস বদলে যায়, মানে আমাদের গ্রামের যে এখনো কিছু গাছপালা রয়েছে, গ্রামে এখনো গাছপালা রয়েছে, কিন্তু আগে আরো বেশি ছিল। আগে বেশ পুরনো গাছগুলো ছিল, ওই যে ঘুঘু পাখি উঠছে, ওই যে, তো এই পাখি যে ডাকছে এটাও ঘুঘু পাখি। প্রকৃতি দেখতে পারতো, মানে প্রকৃতি ঘুমালো রাত
4টার দিকে। মানে সে তো এখন আজকে নভেম্বরের 20 তারিখ, গ্রামে এসেও তার ফ্যান লেগেছে। এত শীতের মধ্যেও সে রাতে ঘুমাচ্ছিল না। শেষ অবধি যখন ফ্যান ছাড়া হলো তারপর তার একটু ঘুম হলো। সে তো শহরে ফ্যান লাগায়, শহরে তো গরম তাপ ঠিক আছে, কিন্তু গ্রামে তো বেশ শীত, কিন্তু এই শীতেও তার শরীর প্রশান্ত হচ্ছিল না ফ্যানের বাতাস ছাড়া। হ্যাঁ, এই গাছটা কিছু পাখি দেখা যায়, দেখে পাখিগুলো পাওয়া যায় কিনা। মোটামুটি আসে, তবে সম্ভবত ফিঙ্গে পাখি, আমি ভালো করে দেখতে পাচ্ছি। বৈশালী, তারা কাছাকাছি বসে আছে। হ্যাঁ, তাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো লড়াই নেই, বেশ ভালো।